প্রতিটা প্রেমের গল্পের শুরুটা আলাদা আলাদা। কেউ হঠাৎ এসে জীবন বদলে দেয়, কেউ নিঃশ্বাসের ভেতর মিশে গিয়ে আপন হয়ে যায়। আজ আমি শোনাতে যাচ্ছি আমার জীবনের সেই গল্প, যে গল্প প্রতিটি মুহূর্তে আছে এক মানুষ, আমার ভালোবাসা, আমার নিঃশ্বাস। তুমি আছো আমার প্রতিটি নিঃশ্বাসে। আমি ঈশিতা। আমি একেবারে সাধারণ একটা মেয়ে। আমার পৃথিবীটা খুব সীমিত, পরিবার, পড়াশোনা আর কিছু ছোট ছোট স্বপ্নের ভেতরে। এভাবে আমার দিনগুলো কেটে যেত খুব সহজভাবে। সকালবেলার ক্লাস, দুপুরের লাইব্রেরি, বিকেলে বন্ধুদের আড্ডা, রাতে পড়াশোনা, সবকিছু ছিল একেবারে নিয়মের ভেতর সাজানো। সবসময় ভেবেছি ভালোবাসা হয়তো আমার জন্য নয়, ভালোবাসার গল্পগুলো শুনতে ভালো লাগে, কিন্তু মনে হতো এগুলো অন্য কারোটা শুনতে ভালো লাগে, আমি আমার সাথে বোধহয় এগুলো চাই না। কিন্তু জীবন তো সবসময় আমাদের ভেবে রাখা পথে চলে না। আমার জীবনও করতে গেল হঠাৎ একদিন। সেদিনটা ছিল একেবারে সাধারণ একটা দুপুর। ক্যাম্পাসে হালকা বাতাস বইছিল। আমি লাইব্রেরিতে গিয়েছিলাম প্রিয় লেখকের একটা পুরনো উপন্যাস খুঁজতে। বইয়ের তাক ঘেটে বই খুঁজছিলাম মনোযোগ সহ। হঠাৎই পেছন দিক থেকে একটা ধাক্কা, আমার হাতে বইটা মাটিতে পড়ে গেল। সাথে সাথে হাতে থাকা কাগজগুলো ছড়িয়ে গেল চারপাশে। আমি একটু বিরক্ত হলাম আর নিচু হয়ে কাগজগুলো কুড়িয়ে নিচ্ছিলাম। ঠিক তখনই চোখে পড়ল ওকে। এক মুহূর্তে আমার মনে হয়েছিল এমন চোখ আমি আগে কখনো দেখিনি। গভীর, অথচ ভেতরে এক অদ্ভুত শান্তি। তার চোখে যেন হাজারটা গল্প লুকোনো আছে। আর তার হাসি, সেটা ছিল ভদ্র, বিনয়ী, তবু এক দুষ্টুমি মেশানো। মনে হচ্ছিল এই মানুষটা যেন আমাকে আগে থেকেই চেনে। আমার বুকের ভেতরটা হঠাৎ করে গিয়ে পড়বে। আমি তাকিয়ে রইলাম, আর চোখ ফেরানোটা যেন অসম্ভব হয়ে উঠল। সেই প্রথম দেখা। এরপর শুরু হলো এক অদ্ভুত যাত্রা। এরপর যেন হঠাৎ করে কিভাবে বারবারই আমাদের দেখা হতে লাগলো। লাইব্রেরির নীরবতায়, করিডোরের ভিড়ে, ক্যাম্পাসে, মাঠে, প্রতিটি জায়গাতে হঠাৎ করে ও চলে আসতো আমার সামনে। প্রথম দিকে আমি ভেবেছিলাম এটা হয়তো কাকতালীয়, কিন্তু যত সময় যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম এটা কাকতালীয় নয়, এটা যেন ভাগ্যের ইশারা। ধীরে ধীরে আলাপ বাড়তে লাগলো। কখনো বইয়ের নাম নিয়ে কথা, কখনো ক্লাসের চাপ, কখনো একেবারে অপ্রাসঙ্গিক কোনো বিষয়। ওর সাথে কথা বলতে সময় মনে হতো সময় থেমে গেছে, ঘড়ির কাঁটা যেন আর এগোতে যাচ্ছে না। আমি চাইতাম কথাগুলো শেষ না হোক কখন। কিন্তু অদ্ভুত ব্যাপার জানো, আরিয়ান খুব কম কথা বলতো। অন্য ছেলেদের মতো মজা, ঠাট্টা, হাসাহাসি এসব ওর মধ্যে ছিল না। বরং সে চুপচাপ থাকত, আর সেই নীরবতার ভেতর আমি অনুভব করতাম অনেক কথা লুকানো আছে। আমি একদিন হাসতে হাসতে জিজ্ঞেস করেছিলাম, তুমি তো চুপচাপ থাকো কেন? সে হেসে ধীরে উত্তরে বলল, যে কথাগুলো বলার মতো সেগুলো তো চোখে লেখা আছে। আমি ভয় পাই মুখে বললে হয়তো সেগুলো মলিন হয়ে যাবে। সেদিন আমার বুক কেঁপে উঠেছিল। আমি চুপ করে তার দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল কেউ আমার ভেতরের সবকিছু নাড়িয়ে দিয়ে গেল। দিন গড়িয়ে গেল, আমাদের বন্ধুত্ব হয়ে উঠলো এক অদ্ভুত টান। আমি কখনো প্রেম চাইনি, কিন্তু এখন বুঝতে পারছিলাম আরিয়ান ছাড়া আমার জীবনটা যেন শূন্য লাগে। তার প্রতিটা হাসি আমার নিঃশ্বাসে মিশে যাচ্ছিল, তার অনুপস্থিতি আমাকে অস্থির করে তুলছিল। যখন সে কাছে থাকতো মনে হতো পৃথিবীটা কত সুন্দর, আর সে না থাকলে মনে হতো পৃথিবীর সব রং হারিয়ে গেছে।
আমার ভেতরে প্রতিটি অনুভূতি ধীরে ধীরে শুধু তার দিকে ছুটে যাচ্ছিল। আমি মাঝে মাঝে রাতে ছাদে বসে আকাশের তারা দেখতাম, ভাবতাম যদি হঠাৎ করে সে এসে পাশে বসতো, আমাকে কিছু না বলেও শুধু চুপচাপ পাশে থাকতো, তবেই বোধহয় আমার পৃথিবীটা পূর্ণ হতো। এভাবেই আমাদের গল্প শুরু হয়েছে। অজানা থেকে শুরু হয়ে অজান্তেই হৃদয়ের গভীরে পৌঁছে গেছে। কিন্তু জীবন তো সবসময় সহজ পথে চলে না। আমাদের ভালোবাসা তখনও শুরু না, আর সামনে অপেক্ষা করছিল অনেক অনেক অজানা বাঘ। দিনগুলো যেন উড়েই যাচ্ছিল, প্রতিদিন সকালে নতুন নতুন, কারণ আমি জানতাম একটু পরে আরিয়ানের দেখা পাবো। ক্যাম্পাসের ভিড়ে মাঝে হঠাৎ তার চলে আসা, লাইব্রেরির নীরবতায় তার মৃদু হাসি, সবকিছু যেন আমার জীবনের ছন্দ হয়ে উঠেছে। কিন্তু ধীরে ধীরে আমি একটা পরিবর্তন টের পেলাম। আরিয়ান যেন দূরে সরে যাচ্ছে আমার কাছ থেকে। আগে যতটা সময় কথা হতো, এখন বোধহয় টাইমিংটা কমে যাচ্ছে। সে খুব কম কথা বলতো আগে থেকে, এখন সময় দেওয়া যেন কমে যাচ্ছে। মেসেজ উত্তর দিত খুব দেরি করে। ক্লাস শেষে একসাথে হাঁটার সময় যেন হারিয়ে গেল কোথায়। আমি প্রথম ভেবেছিলাম হয়তো পড়াশোনার চাপ, কিন্তু না, তার চোখের ভেতরে একটা অন্যরকম শূন্যতা দেখেছিলাম আমি, যেন কিছু লুকোচ্ছে আমার কাছ থেকে। একদিন সাহস করে আমি জিজ্ঞেস করলাম, আরিয়ান, তুমি কি আমাকে এড়িয়ে যাচ্ছ? সে বলল, না। আমি বললাম, না, আগের মতো কথা হচ্ছে না আমাদের। এরপরে সে কিছুটা নীরবতার পরে বলল, ঈশিতা, আমি কখনো তোমাকে এড়িয়ে যাইনি, কিন্তু কিছু দায়িত্ব আছে যেগুলো আমাকে একাই সামলাতে হবে। আমি চাই না তুমি এতে জড়িয়ে পড়ো, কেননা পরে হয়তো কষ্ট পাবে। আমি তখন শুধু তাকিয়েছিলাম, মনে হচ্ছিল সে আমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি, চোখ বন্ধ করলে তার মুখটা ভেসে উঠছিল। ভাবছিলাম, কেন সে এমন করছে, আমাকে দূরে সরাচ্ছে? ভালোবাসা কি শুধু সুখের মুহূর্তের জন্য, নাকি কষ্টের সময় একে অপরকে আঁকড়ে ধরার নামে আসল ভালোবাসা? সেদিন মনে পড়ছিল প্রথম যখন বলেছিল যে কথাগুলো বলার মতো, সেগুলো তো চোখে লেখা আছে। আমি ভেবেছিলাম আমাদের চোখের ভাষায় সব বলে দেবে, কিন্তু আজ কেন সেই চোখ এত শূন্য? কেন আমি তার চোখে কিছুই করতে পারছি না? দিন যেতে লাগলো, আমাদের দূরত্ব বাড়তে লাগলো, অথচ ভেতরে ভেতরে আমি আরো বেশি টান অনুভব করছিলাম। তার সাথে না দেখা হলে দিন অসম্পূর্ণ লাগতো। তার নীরবতা আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি বুঝলাম, ভালোবাসা শুধু সুখের নয়, এটা কষ্ট দিয়েও নিঃশ্বাসের মতো বেঁচে থাকে। কয়েকদিন পর হঠাৎ খবর পেলাম আরিয়ান খুব অসুস্থ, হসপিটালাইজড। আমি দৌড়ে গেলাম হসপিটালে। সেখানে গিয়ে দেখি সে বেডে শুয়ে আছে, চোখ খোলা, কিন্তু চোখে কোনো ভাষা নেই, ঠোঁট শুকনো ঠোঁট, কোনো কথাও নেই। ডাক্তারের কাছে জানতে পারলাম অনেকদিন ধরে সে অসুস্থ, কাউকে কিছু জানায়নি, তার ফ্যামিলিও কিছু জানতো না আগে থেকে। সবাই যেন ভেতর থেকে ভেঙে না পড়ে, এই জন্য সে কাউকে জানায়নি কিছু। কিন্তু আমার মনে হচ্ছিল, কেন সে এমন করলো? কেন তার কষ্ট আমাদেরকে জানানোর মতো বিশ্বাস করতে পারলো না? আমি তার হাত ধরে বললাম, আরিয়ান, তুমি কি আমাকে এতটাই দুর্বল ভেবেছো যে আমি তোমার কষ্ট সইতে পারবো না, কষ্টের সময় তোমার পাশে থাকতে পারবো না? সে মৃদু হেসে বলল, ঈশিতা, আমি শুধু চেয়েছিলাম তোমার চোখে কখনো যেন অশ্রু না দেখা দেয়। তুমি তো আমার প্রতিটি নিঃশ্বাস। তোমাকে কষ্ট দেওয়ার মতো মানুষ আমি নই। আমি আর চোখের জল আটকে রাখতে পারিনি। সেদিন বুঝেছিলাম, ভালোবাসা মানে সবসময় হাসি নয়,
ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা নয়, তবে একসাথে সব কষ্ট ভাগ করে না। আর সে দুর্বল হাতের ভেতরে ছিল এক অদ্ভুত সুখ, যা আমাকে বলেছিল যতদিন আমরা একসাথে আছি ভালোবাসা শেষ হবে না, আমরা আলাদা হলেও না। আলাদা? কিন্তু কেন? এই কথা সে কেন বলল? সময় কেটে গেল, তার চিকিৎসা চলতে লাগলো, কিন্তু ডাক্তার কোনো ভরসা দিল না। আমরা সবাই খুব চিন্তিত হয়ে উঠলাম। বুঝতে পারলাম ভালোবাসা মানে শুধু রোমান্টিক মুহূর্ত নয়, একা অপর দুঃখে কষ্টে পাশে থাকা। একসময় সে চলে গেল, যেখান থেকে কেউ কখনো ফেরে না। কিন্তু আমি কিভাবে বাঁচবো তাকে ছাড়া? খুব অসহায় হয়ে পড়লাম। নিজেকে কিছুতে সামলাতে পারতাম না। বাবা মা ভাই সবাই খুব সাপোর্ট দিতে লাগলো। হ্যাঁ, অনেকগুলো দিন কেটে গেল আরিয়ানকে ছাড়া। আমি এখন শান্ত হয়ে গিয়েছি। নিজেকে শান্ত করার চেষ্টা করেছি, এখন শান্ত হয়েছি। তবে আজও যখন আমি আয়নায় নিজেকে দেখি, নিজের চোখের দিকে তাকাই, মনে হয় সেখানে শুধু আমি নই, সেখানে আছে আরিয়ানও। আমার প্রতিটি হাসিতে, প্রতিটি অশ্রুতে, প্রতিটি নিঃশ্বাসে সে আজও বেঁচে আছে। আমি আমার চারপাশে শুধু তাকে অনুভব করি, যেন সে আমার প্রতিটা নিঃশ্বাসে আছে। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।